নমস্কার, আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে। আজকে আলোচনা করব প্যানিক ডিসঅর্ডার নিয়ে। প্যানিক ডিসঅর্ডারের একটা পার্ট হচ্ছে প্যানিক অ্যাটাক। যাদের মধ্যে প্যানিক অ্যাটাক হয় তাদের মধ্যে একটা ভয় বাসা বাঁধে, আবার না জানি কখন আমার প্যানিক অ্যাটাক হয়। এই প্যানিক অ্যাটাকের ভয় কেন বারবার হয়? এর থেকে মুক্তির উপায় কি হতে পারে? তার আগে একটু আলোচনা করে নেওয়া যাক যাদের মধ্যে প্যানিক ডিসঅর্ডার আছে তাদের কি কি বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমত, তাদের মধ্যে একটা মারাত্মক রকমের ভয় কাজ করে। তারা যখন কথা বলেন খুব তাড়াহুড়ো করে কথা বলেন, যেন বলে শেষ করলেই তিনি মুক্তি পাবেন। তার হয়তো দম নিতে কষ্ট হচ্ছে, টানা কথা বলতে থাকেন। দ্বিতীয় নাম্বার যে জিনিসটা আমরা সেশন করার সময় দেখে থাকি সেটা হলো তিনি ঘটনাটাকে সম্পূর্ণভাবে নিখুঁত ব্যাখ্যা করেন। কোন দিন, কত তারিখ, কটার সময়, তখন কে ছিল, তারপরে কি ঘটেছিল, প্রত্যেকটা ঘটনা তার কাছে এখনো সজীব আছে, এখনো জীবন্ত প্রতিচ্ছবি তার মধ্যে রয়েছে। এছাড়া তাদের মধ্যে যে কোনো সময় মারা যাওয়ার একটা ভয় কাজ করে। তিনি হয়তো যে কোনো সময় প্যানিক অ্যাটাকের শিকার হয়ে মারা যেতে পারেন। তাদেরকে ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন মানুষ যতই বলার চেষ্টা করুন না কেন যে তার কোনো রোগ নেই, তিনি কোনোভাবেই মারা যাচ্ছেন না, তাও কিন্তু তার মনের মধ্যে এই বিশ্বাসটা গভীর হতে চায় না যে তিনি সুস্থ আছেন, তার কোনো সমস্যা হওয়ার নেই, এবং এটা যেটা হচ্ছে সেটা মানসিক সমস্যার কারণে হচ্ছে। এটা এক প্রকারের মানসিক সমস্যা। আসলে প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটির যে কোনো রূপ আমাদের শরীরের মধ্যে একটা ভীষণ রকমের প্রভাব ফেলে। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের পেশিগুলোকে নাড়িয়ে দেয়। এর ফলে বুকের মধ্যে হার্টবিট বেড়ে যায়। যখন তার প্যানিক অ্যাটাক শুরু হয় তখন মনে হয় হার্টবিট অনেক বেড়ে গেছে এবং তিনি তার হার্টবিটের শব্দ শুনতে পান। তার শ্বাস যেন বন্ধ হয়ে আসছে, তিনি যেন নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, এই রকম অনুভূতি তিনি ফিল করেন। এর ফলে তাকে বিশ্বাস করানো কঠিন যে প্যানিক ডিসঅর্ডারে কিছু হয় না বা প্যানিক অ্যাটাক এলে মানুষের কোনো ক্ষতি হয় না। এছাড়া এই অভিজ্ঞতাটা তাকে সবসময় তাড়া করে বেড়াতে থাকে যে আবার যে না জানি কখন আমার মধ্যে এই প্যানিক অ্যাটাক দেখা দেয়। তিনি সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকেন, আবার যদি আসে তখন যদি কিছু হয়ে যায়, এইবার যদিও পেরিয়ে গেছে পরের বারে কোনো সমস্যায় আমি পড়তে পারি এবং তার সমাধান কি হবে তিনি কিন্তু তার জন্য ব্যগ্র হয়ে ছুটতে থাকেন। তিনি কিন্তু সেই বিষয়টাকে আটকাবার প্রাণপণ চেষ্টা করেন, আর যত তিনি আটকাবার চেষ্টা করেন যেন না হয় এই ব্যাপারটাকে সুনিশ্চিত করার চেষ্টা করেন, তার তত ঘন ঘন প্যানিক অ্যাটাক হতে শুরু হয়। কেন এরকম হয়? কেন বারবার প্যানিক অ্যাটাক হয়? এর সমাধান কি হতে পারে? আসুন এবারে সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্যানিক অ্যাটাক একটা মানসিক সমস্যা। এই মানসিক সমস্যা মানে শুধু যে মনে হয় তা কিন্তু নয়। আমাদের মন শরীরকে বাদ দিয়ে নয়। তাই মনের মধ্যে যখন কোনো ভয় বা ভয়ের বিশ্বাস তৈরি হয় তখন সেটা আমাদের শরীরে প্রভাব ফেলে এবং শরীর নানাভাবে অস্থিরতা প্রকাশ করতে শুরু করে। শরীরে যখন তার অস্থিরতা বাড়ে তখন একটা প্যানিক অ্যাটাকের মতো সিচুয়েশন তৈরি হয়, যেখানে মনে হয় আমি যেন হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে চলেছি। কিন্তু এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা হচ্ছে মাসল টাইটনেসের কারণে। সেই মুহূর্তে বডি বুঝতে পারছে না যে মন কি কারণে ভয় পাচ্ছে, তখন সে অস্থিরতা প্রকাশ করছে এবং মাইন্ডকে বলছে তুমি ফ্লাইট করো, পালিয়ে যাও। এই জন্য যাদের প্যানিক অ্যাটাক থাকে তারা বাইরে যেতে পারে না বা বাইরে গেলে তৎক্ষণাৎ বাড়িতে ফেরত আসার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। একটুতেই তারা ভয় পেয়ে যান এবং বাড়িতে ফেরত আসতে চান। বাইরে দূরে যেতে তারা ভয় পান, সাথে কেউ গেলে যেতে পারেন, না হলে যেতে পারেন না। যদিও তার কোনো রোগ নেই, তার মারা যাওয়ার মতো তো কোনো ঘটনা ঘটবেই না, উল্টে কোনো রিপোর্টে তার কোনো শারীরিক রোগ কিন্তু ধরা পড়ছে না। তাহলে একটা ভুল বিশ্বাস থেকে আমরা প্যানিক ডিসঅর্ডারের শিকার হতে পারি। কি এই ভুল বিশ্বাস? সেটা হলো একটা মানুষ যে কোনো সময় মারা যেতে পারেন। তিনি হয়তো কোথাও শুনেছেন কোনো একটা ব্যক্তি হঠাৎ করে খেলতে খেলতে মাঠে মারা গেছেন, অথবা কোনো একজন বয়স্ক ব্যক্তি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে মারা গেছেন। এই রকম ঘটনা শুনে একটা ভুল বিশ্বাস তৈরি হয়ে যায় মানুষ যে কোনো সময় মারা যেতে পারে।
তবে এটাই শেষ কথা নয়, এর পেছনে একটা হিস্ট্রি থাকে। কয়েক বছর ধরে টেনশন করতে করতে, স্ট্রেস নিতে নিতে আমরা এই জায়গায় পৌঁছাই যেখানে আমাদের নার্ভাস সিস্টেম ফাইট অর ফ্লাইট মোডে চলে যায় এবং সেই জন্য একটা তীব্রতর রূপ অ্যাংজাইটির আমরা দেখতে পাই। তাহলে প্যানিক অ্যাটাকের সমাধান করতে গেলে এর মূল যে দুটো কারণ সেটাকে ধরতে হবে। নাম্বার 1 হচ্ছে সাইকোলজিক্যাল যে বিশ্বাস তৈরি হয়েছে। নাম্বার 2 হলো আমার নিউরোলজিক্যাল যে চেঞ্জেসটা হয়ে গেছে। এই নিউরোবায়োলজিক্যাল যে চেঞ্জেসটা হয়ে গেছে অনেক সময় সেই কারণেও আমাদের প্যানিক অ্যাটাক দেখা দেয়। তাহলে এর থেকে বেরোতে গেলে একদিকে শারীরিক অস্থিরতা যেমন কমাতে শিখতে হবে, ঠিক তেমনি বিশ্বাসটাকেও সঠিক করতে হবে। যে কোনো মানুষ যে কোনো সময় মারা যায়, এটা নিয়ম নয়, এটা ব্যতিক্রম। এবং আমরা অর্ধ সত্য জেনে একটা সরলীকৃত বিশ্বাস তৈরি করে নিই যে কোনো মানুষ যে কোনো সময় মারা যেতে পারে। এই বিশ্বাসগুলোকে পরিবর্তনের জন্য কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়। এই শরীরের মধ্যে যে অস্থিরতা তৈরি হয় তার জন্য রিল্যাক্সেশনের প্রয়োজন হয়। এই অস্থিরতার মাত্রা যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে সাথে কিছু মেডিসিন নিতে হয়। তাই যারা প্যানিক ডিসঅর্ডারের শিকার আছেন তারা কেন বারে বারে প্যানিক অ্যাটাকের শিকার হচ্ছেন, তার কারণ হলো তিনি বিশ্বাস করে বসে আছেন যে তার যে কোনো সময় প্যানিক অ্যাটাক আসতে পারে। এই বিশ্বাসটাই তার ওই অবস্থাটাকে আসতে ত্বরান্বিত করে বা সাহায্য করে। আপনি যত আটকাবার চেষ্টা করবেন যেন আমার এরকম না হয়, তত আসলে আপনি ব্রেনকে জানাচ্ছেন যে এটা একটা মারাত্মক অবস্থা এবং এই অবস্থায় এলে আমি মারা যেতে পারি, এটা একটা বিপজ্জনক অবস্থা। তাহলে ব্রেনের কাজ হচ্ছে আপনাকে বাঁচানো। ব্রেন এবারে ফোকাস করে থাকবে শরীরে কোথাও কোনো অস্থিরতা বা অস্বস্তি হচ্ছে কি হচ্ছে না। যেহেতু অ্যাংজাইটি বা প্যানিক ডিসঅর্ডারের মতো সমস্যায় মাসল টাইটনেস হয়, তার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাইটনেসের প্রভাব দেখা দেয়। এর ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অস্বস্তি তৈরি হয়। ব্রেন ওখানে ফোকাস করে বসে থাকে, পেটের মধ্যে অস্থিরতা হচ্ছে নাকি, বুকের মধ্যে অস্থিরতা হচ্ছে নাকি। যেই তার একটা সংবেদনশীলতা বা একটা সামান্য সিগন্যাল পেয়ে যায়, ব্রেন কিন্তু অ্যালার্ট মোডে চলে আসে এবং প্যানিক অ্যাটাক চলে আসে। তাই প্যানিক ডিসঅর্ডারে থাকা ব্যক্তিদের সাথে আমরা যখন কাউন্সিলিং করি এবং কিছু ম্যাজিক্যাল কোয়েশ্চেন করি, যে ধরুন আপনার সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আর কোনো প্যানিক ডিসঅর্ডারের লক্ষণ নেই, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন কোনো ম্যাজিক্যাল ভাবে, আপনি কি করবেন? ওনার কাছে কিন্তু কোনো উত্তর থাকে না। কারণ যাদের প্যানিক ডিসঅর্ডার আছে তারা এটাকেই সত্য বলে মেনে নিয়েছে এবং এটা তাদের চিরন্তন একটা সত্য, এটা সারা জীবন তাদের চলবে, এখান থেকে কোনো মুক্তি নেই, এইরকম বিশ্বাস তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। তারা ওই প্যানিক ডিসঅর্ডার বাদ দিয়ে যে একটা জীবন হতে পারে এটা ভাবতেই ভুলে গেছেন। এই কারণেই আমরা প্যানিক ডিসঅর্ডার থেকে বেরোতে পারি না। আমি বারবার বলি, লাইফটা কোনো রেস নয়। অর্থাৎ 100 মিটারের রেসে আমি দৌড়ে পৌঁছে গেলেই আমি সেখানে জিতে গেলাম, কিন্তু লাইফটা এরকম কোনো বিষয় নয় যে আমি এক ছুট দিয়ে এমন কোনো জায়গায় পৌঁছে যাব যেখানে আমি সব কিছু পেয়ে গেলাম, যেখানে আমি একটা বিরাট সাফল্য লাভ করলাম। জীবনে যে চলার পথ, সেই চলার পথ কিন্তু বহুমুখী, একমুখী নয়। এখানে শরীর, মন, সম্পর্ক, কর্ম বিভিন্ন বিষয়ে আমাদের ফোকাস দিতে হয়। আমাদের প্যানিক ডিসঅর্ডার বা মানসিক কোনো সমস্যা হলে আমরা একটা বিষয়ের উপর ফোকাস করে বসে থাকি। হারমোনিয়ামে যদি একটা রিড আমি বাজিয়ে বসে থাকি, সেটা শুনতে শ্রুতিকটু লাগবে, সেটা শোনা যাবে না বেশিক্ষণ, আপস অ্যান্ড ডাউনস থাকবে। তাই ভালো মন্দ, আনন্দ, দুঃখ, ভয়, হতাশা, ঘৃণা সমস্ত আসবে যাবে। আমরা কোনো একটা সুর বা একটা আবেগ অনুভূতিকে নিয়ে আমরা চলবো না। লাইফের বিভিন্ন দিকগুলোকেও দেখতে হবে। তাই যারা কাজের মধ্যে থাকেন তারা সহজে প্যানিক ডিসঅর্ডার থেকে বেরিয়ে আসতে পারেন। যারা বাড়িতে বসে আছেন বা প্যানিক ডিসঅর্ডারের কাজে কাজ বন্ধ করে দিয়েছেন, তাদের সুস্থ হতে একটু সময় বেশি লাগে। সুস্থ তো সবাই হবেন, মেডিসিন নিয়ে বা কাউন্সিলিং নিয়ে বা কম্বিনেশন থেরাপি নিয়ে সুস্থ তো হবেনই। প্যানিক ডিসঅর্ডার থেকে সুস্থ হওয়া যাবে না এমন বিষয়টা নয়, তবে আপনি দায়িত্ব নিচ্ছেন কি নিচ্ছেন না এটা একটা বড় ঘটনা। যাদের প্যানিক ডিসঅর্ডার থাকে তারা বাড়ির লোকের উপরে নির্ভরশীল হয়ে ওঠেন। আমাকে যদি কেউ সাহায্য করে দেয় তবে আমি বাইরে যেতে পারবো, যদি আমাকে কেউ সাহায্য করে দেয় তবে আমি বিয়ে বাড়ি যেতে পারবো, এরকম ব্যাপারটা নয়। শারীরিক সমস্যার ক্ষেত্রে আপনাকে শারীরিকভাবে সাহায্য করে দেওয়া যেতে পারে, কিন্তু মানসিক সমস্যায় দায়িত্ব আপনাকে নিতে হবে। ব্যক্তিগত সমস্যা এটা,
এই ব্যক্তিগত সমস্যা বা মানসিক সমস্যাতে নিজেকে দায়িত্ব নিতে হয়। হ্যাঁ, শুরুতে আপনি হয়তো বড় দায়িত্ব নিতে পারবেন না, কিন্তু ছোট ছোট দায়িত্ব আপনি অবশ্যই নিতে পারবেন। আপনি কোনো অসুস্থ ব্যক্তি নন, আপনি অচল অক্ষম হয়ে যাননি, আপনি কোনো রোগগ্রস্ত ব্যক্তি নন, আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ। শারীরিক দিক থেকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন। কিছু ভুল বিশ্বাস এবং কিছু ভুল সিগন্যাল শরীরের মধ্যে চলছে, যেটাকে ম্যানেজ করতে আপনি যদি দায়িত্ব নেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে প্যানিক ডিসঅর্ডারে আটকে রাখতে পারবে। এখান থেকে বেরোনো সম্ভব, এখান থেকে বেরোনো যায় এবং মানুষ বেরিয়ে আসছেন। শেষে একটা কথা বলবো, প্যানিক ডিসঅর্ডার থেকে মুক্ত হওয়াটাই আপনার জীবনের লক্ষ্য নয়। আপনার জীবনের বৃহত্তর লক্ষ্য আছে, সেদিকেও ফোকাস দিন। তাহলে এই প্যানিক ডিসঅর্ডার ছোট মনে হবে। এর থেকে আপনার ক্ষমতা অনেক বেশি ছিল, আছে এবং থাকবে। এটার বিশ্বাসটা আপনার মধ্যে আসতে শুরু করবে। খুব প্রয়োজন হলে কাউন্সিলিং নিন এবং দরকার হলে সাথে মেডিসিন নিয়ে এর থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন, এবং সেই চেষ্টায় অবশ্যই আপনি সফল হবেন। প্যানিক ডিসঅর্ডার একটা কমন মানসিক সমস্যা। এগুলো খুব জটিল বা কঠিন সমস্যা নয়, তবে দীর্ঘদিন ফেলে রাখলে এর জটিলতা বাড়ে। প্যানিক ডিসঅর্ডার নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।